প্রত্যেকটা কাজের পেছনেই যেন এক একটা গল্প লেখা। নমস্কার, আমি ইতিলেখা, তোমাদের সকলকে স্বাগত আমার আজকে নতুন এক অন্যরকম ভিডিওতে। এবার অন্যরকম বলার কারণটা হলো, সাধারণত আমি তোমাদের সাথে আর্ট রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি, তবে আজকের ভিডিওতে শেয়ার করছি প্রত্যেকটা কাজের পর আমার এই স্বপ্নের শিল্পকুটিরটা ঠিক কি অবস্থায় থাকে, আর সাথে সাথে এটাও যে আবার প্রত্যেকটা বার আমার এই ছোট্ট শিল্পকুটিরটাকে আমি কিভাবে সাজিয়ে তুলি। তোমরা দেখতে পাচ্ছ এর আগে আমি তোমাদের সাথে যা যা ভিডিও শেয়ার করেছি সেই প্রত্যেকটা জিনিসই আমি আমার এই রুমে সাজিয়ে রাখি, আর সাজিয়ে রাখার ফলে জিনিসগুলোর উপর ধুলো তো পড়ে। এই জন্যই প্রায়শই আমি আমার এই রুমটাকে ডিপ ক্লিন করার চেষ্টা করি, যাতে তৈরি করা জিনিসগুলো ঠিকঠাক মেনটেন করে রাখতে পারি। জানো তো, দেখে কয়েক সেকেন্ডে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে মনে হলো, এই সমস্ত কাজ শেষ করে উঠতে আমার 4 থেকে 5 ঘন্টা সময় লেগে গেছে। লাস্টের দিকে এসে আমার এই রঙের প্যালেট থেকে রঙগুলো তুলতে আমার যে কি ভীষণ কষ্ট হয়েছে কি বলবো। আর এগুলো করতে করতে এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। এবার সব পরিষ্কার পর্ব শেষ, সবাইকে যে যার জায়গা মতো সাজিয়ে আমি এবার চললাম।